যে বেরিয়ে পড়লাম সূর্য পুজো দেওয়ার জন্য। তো এই যে হাতে আছে পুজোর ডালা, তো যাচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও মোটামুটি অনেকটাই ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর আমি আজকে দেবো আমার বাবার বাড়ির এখানে সূর্য পূজা। তো আমরা এসছি হচ্ছে 3-4 দিন হলো। তো সেগুলো ব্লগ তোমাদের সাথে এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি, তার কারণ হচ্ছে এডিট করা এখনো হয়নি। তো সে কারণে তো তোমরা হয়তো কীর্তনের আওয়াজও শুনতে পাচ্ছ। তো আজকে সূর্য পূজা দিব আমি, তো তার জন্য সকাল থেকে তার যোগাযন্ত্র করছি। তো সকাল থেকে ব্লগটা একদম স্টার্ট করা হয়নি। এখন বাজে প্রায় ওই 2 কি 2:30 মতো। তো দেখিনি আমি কয়টা বাজে। হ্যাঁ, 2 এখনো বাজেনি, তো 1:45 বাজে। তো সেই আমি এখন আয়োজন করছি হচ্ছে পুজোর জন্য যা কিছু লাগে। তো তারপর আমি হবো রেডি। সূর্য পুজো যেহেতু সূর্যাস্তর সময় হয়, তো সেই জন্য ঝটফট করে রেডি করব সব কিছু। আর এখন তো খুব তাড়াতাড়ি সূর্যাস্ত হচ্ছে। তো চলো আমি তাড়াতাড়ি করে, অলরেডি আমার অনেক কিছু কাজ হয়েও গেছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। তার কারণ হচ্ছে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্য দিয়ে করলাম। আর মা গেছে গুনগুনকে নিয়ে কীর্তন শুনতে। তো তার ফাঁকে আমি হচ্ছে এই কাজকর্মগুলো সেরে নিচ্ছি পুজোর। তো চলো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করবো, তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তার কারণ হচ্ছে সবাই যেহেতু সূর্য পুজো দিবে, তো কে ভিডিও করে দিবে আমি মানে এখনও পর্যন্ত ভেবে উঠতে পারিনি যে আমাকে কে ভিডিও করে দেবে। তো যাই হোক, তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করার চেষ্টা করবো। তো চলো। তো এখানে আমি সুজিটা হচ্ছে রান্না করে একটা থালার মধ্যে রেখে দিয়েছি, ঠান্ডা হবে। তো তারপর আমি সুজিটা কেটে নেব। আর এখানে হচ্ছে লুচিটা আমি এখনই এইমাত্র জাস্ট ভেজে তুলে রাখলাম, তো বেশ ফুলকো ফুলকো হয়েছে। আর আমি এখন ফল টলগুলো কাটবো। ফল টলগুলো এখন পর্যন্ত কাটা হয়নি। আর বাড়ির ঠাকুরকে পুজো আমি সকালবেলায় দিয়েছিলাম, তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা হয়নি। তো চলো আমি এগুলো বের করি। ঠাকুর ঘরে রেখে দিয়েছিলাম, এই ঠাকুরকে দেওয়া আমার হয়ে গেছিলো। তো ঠাকুর ঘরে রেখেছিলাম ফল টলগুলো, তো এখন ফল টলগুলো কাটতে হবে। আর এই যে এখানে আছে একটা আপেল, এই যে আর একটা অর্ধেকটা আপেল আছে, এটা হচ্ছে গুনগুন খেয়েছিল, আর অর্ধেকটা আছে। আর এই যে কলা হচ্ছে অনেকগুলোই এনেছিল, তো বাড়ির ঠাকুরকে দিয়েছিলাম। আর এই 4টা আছে, তো এই 4টাই নিয়ে যাবো ওইখানে। তো এই যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে পরিষ্কার করে ধুবো এখন। আঙুর, কতগুলো কুল নিয়ে এসছে বাবা। এই যে কুল, অনেকগুলো কুল আছে এখানে। কুল এটা কি? পেয়ারা কি দেয়, সাইড করে রাখি। একটা আছে ডালিম, আর কমলা লেবু অর্ধেক আছে, আর অর্ধেকটা হচ্ছে ঠাকুরকে দিয়েছিলাম। তো বড় যেহেতু ছিল কমলা লেবুটা, তো এইটুকুই। তো এই যে ফলগুলো আমি সব ফলগুলো জলে দিয়ে দিলাম, এখন ভালো করে ধুয়ে নেব। তো এখানে আছে বাতাসা এবং নকুলদানা, এটা হচ্ছে ঠাকুরের জন্য নিয়ে যাব। তো চলো আমি ঝটপট করে প্রসাদগুলো কেটে ফেলি। ভালো করে তো গুনগুন আর মা হচ্ছে কীর্তন শুনে বাড়ি চলে আসলো, আর সেই মতো আমি তাড়াহুড়ো করে ফলগুলো কেটে নিচ্ছি। এখন না গুনগুন কিন্তু একবার আমার কাছে আসলে আর কারো কাছে যাবে না, তো আমি তাড়াহুড়ো করে করতেছি। আর মা যেহেতু এখনই আসলো, তো ফলগুলো কাটাকাটি করে আবার রেডি হতে হবে। আর 4:30টার দিকে বাড়ি থেকে বেরোতে হবে। আর কেন বলো তো, এখন আর রেডি হতে অনেকটা সময় লাগবে, যেহেতু সবাই মিলে যাবো। আর একজন রেডি হব তো আরেকজন হব না, একজন হব তো আরেকজন হব না। তো সেই জন্যই তাড়াহুড়ো করে এই কাজকর্মগুলো করা। তো আমি মানে একটা শাড়ি পরবো, হলুদ কালারের শাড়ি আর লাল ব্লাউজ, তো সেই। আর অন্য কিছু একদম সিম্পলভাবেই যাব। আর কীর্তনের ওইখানে যেহেতু, তো ওইখানে না শিল্পীগুলো অনেক কিছু বলে। তো এবার নিয়ে আমার 3বার হবে সূর্য পুজো দেওয়া। তো বিয়ের পরই আমি সূর্য পুজো দেওয়া স্টার্ট করেছি, তার আগে দেইনি কখনো। তো আমার ফলমূল কাটা একদম কমপ্লিট। তো আমি এখন হচ্ছে রেডি করিয়ে নেব সব কিছু, তো তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি যে বসে পড়লাম এইগুলো হচ্ছে ঠিকঠাক করে নেওয়ার জন্য। তো একটা কলাপাতা নিয়ে আসলাম, আর পুজোর সময় যেহেতু কলাপাতায় দিলে বেশি ভালো, তো ওই জন্য একটা কলাপাতা নিয়ে আসলাম। তারপর ওগুলো সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি। আর বাবা এক্ষুনি জাস্ট খইগুলো নিয়ে আসলো, তো বাবাই খইগুলো মানে কয়েকটা ধান আছে, তো ওগুলো পরিষ্কার করছে। তারপর মা হচ্ছে গুড় দিয়ে নাড়ু করবে। তো আমি হবো এখন রেডি, কারণ দিদিরা সবাই রেডি হওয়া স্টার্ট করে দিয়েছে। আর আমার মেয়ে না যা ক্যাচাল ঝামেলা করছে, মানে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে করছি আমি।
এই গামলাটা করে আমি নিয়ে যাব সূর্য পূজার জন্য প্রসাদ। আর এই সমস্ত কিছুই হয়েছে, আর মোয়া নাড়ু হচ্ছে, খইয়ের মোয়া নাড়ু হচ্ছে হবে পরে, তো অবশ্যই সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এইটুকুই আমি রেডি করতে পেরেছি। আর এই গামলাটাতে নেওয়ার একটাই কারণ, এইভাবে মাথায় করে নিয়ে তারপর নাচতে নাচতে যেতে হবে যেহেতু, তো সে কারণেই প্লেন যাচ্ছি উপর দিয়ে। আমাদের এদিকে না একদমই দুধ পাওয়া যায় না, জানো তো, মানে আমাদের বাড়ির ওই দিকটায় আবার আছে, আর আমার বাবার বাড়ির এইদিকে আবার দুধ পাওয়া যায় না। যে বেরিয়ে পড়লাম সূর্য পুজো দেওয়ার জন্য। তো এই যে হাতে আছে পুজোর ডালা, তো যাচ্ছি সবাই মিলে। সবাই এখানে দিদিরা আছে, দিদি বৌদি মা আছে, যাচ্ছি আমরা। দেখো তো রেডি হওয়ার সময় তোমাদের সাথে মানে রেডি হওয়াটা তোমাদের সাথে তো আমরা এই যে কথা বলতে বলতে চলে আসলাম এইখানে পুজোর এইখানে। তো এখানে হচ্ছে আজকে নিয়ে 4 দিন ধরে মানে কীর্তন হচ্ছে, তো এখানেই হবে আমাদের সূর্য পুজো। তো বেশি আমাদের বাড়ি থেকে বেশি দূর না, ওই একটু হাঁটা পথ। তো চলেও আসলাম আমরা সেই মতো সবাই মিলে কথা বলতে বলতে। আর মা আর গুনগুন একটু আগে মানে এসছে। আর আমার না টেনশন হচ্ছে, গুনগুন এত আমাকে দেখে কান্নাকাটি করছে, মানে ও আমার কাছেই আসবে, ও মানে ওর দিদার কাছে থাকবে না। তো দেখি কীভাবে আমি পুজো দিব, নইলে আমি পুজো দিতে না পারলে তো মাই দিবে। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তো গুনগুনকে আগে একটু সামলাই। তো এই যে সখীরা এখানে সবাই আছে তিলক করার জন্য, তো আমারও তিলক করা কমপ্লিট। তো বোন পিছন পাশে, তো বোনেরও তিলক করা কমপ্লিট। আর বোন জানি কাকে দেখে একটু হাসছিল। তো এই যে এখানেই হচ্ছে আমাদের কীর্তন। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর মানে ভিডিওটা না আমার দিদি করেছিল, মা মানে দিদিকে কীভাবে যে মোবাইলটা দিয়েছিল, তো সেভাবেই মানে দিদি মোবাইলটা মানে কার কাছ থেকে যে নিয়েছে আমি সেটাই টেনশন করছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমাকে সাজিয়েছিল শ্যামা, তো তারপর হয়েছি রাধা। আর আমাদের বাড়ির পাশে একটা কাকিমা ছিল, তো ওনাকে হচ্ছে কৃষ্ণ সাজিয়েছিল। তো যাই হোক পুজো আমাদের হচ্ছে। তো এখন হবে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা। তো সেটার পর হবে আমাদের পুজো কমপ্লিট। তো তারপর হবে আমাদের সিঁদুর খেলা। তো সিঁদুর খেলা, এই যে সিঁদুর খেলা আমাদের স্টার্ট হয়েও গেছে। তো একটা ভাস্তিকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে দিতে, তো সেই মতো আমাদের এই যে সিঁদুর খেলা স্টার্ট। দিদিকে তারপর বৌদিকে মানে সবাইকে পরিয়ে দিচ্ছি, যারা যারা এখানে ছিল বিবাহিত, তো সবাইকে পরিয়ে দিয়ে তারপর প্রণাম করে নিচ্ছি। তো সেই মতো এখন আমরা প্রসাদ বিতরণ করে তারপর যাব বাড়ি। তো যেহেতু প্রসাদ নিয়ে এসছি, সবাইকে প্রসাদ দেওয়া উচিত। যতগুলো লোককে পারবো তো প্রসাদ দিব। তো প্রচুর লোক হয়েছে, যে দেখো প্রচুর লোক মানে কি বলবো, এত ভিড় কাউকেই চেনা যাচ্ছিল না ভিড়ের মধ্যে। তো সেই মতো প্রসাদ দিয়ে তো তারপর আমরা আসবো বাড়ি। আর সিঁদুর খেলতে খেলতে না প্রসাদগুলোতে এত সিঁদুর পড়েছে, মানে একদম প্রসাদগুলো লাল হয়ে গেছিলো। তো যাই হোক এই যে এই দিদিভাইটাকে একটু সিঁদুর দিয়েছিলাম, ও নাকি বাড়ি নিয়ে যাবে। তো সেই জন্য ওকে মানে একটু সিঁদুর পরিয়ে তো তারপর একটু সিঁদুর দিয়েও দিলাম। তো সিঁদুর দান করা যেহেতু ভালো সবাইকে, যাকে মানে পারি তো তাকে সিঁদুর দিই। যারা মানে সূর্য পুজো দেয় না, এই সূর্য পুজোর সিঁদুর নাকি সারা বছর পরতে হয়, পরে নাকি ভালো। তো আমরা সেই মতো বাড়িও চলে আসলাম। আর আমার মেয়ে হচ্ছে ঘুমিয়ে গেছিলো, তো বৌদির কোলে ছিল, তো বৌদিকে বললাম যে একটু ঘরে এনে শোয়াই দাও। তো আমরা এইমাত্র জাস্ট আসলাম সূর্য পূজা দিয়ে বাড়ি। তো যাই হোক আজকে ব্লগটা আমি এখান থেকে শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো বাই বাই, গুড নাইট।